আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমার কাছে বিএনপির ফ্যামিলি কার্ডটা কেমন যেন একটা সন্দেহজনক মনে হয়। কারণ হলো, আমাদের স্বৈরাচার শেখ হাসিনা গত 16 বছর দেশে ডিজিটাল স্মার্ট অনেক কিছু করেছে। শেষ পর্যন্ত দেশের জনগণকে একটা আইডি কার্ড বানানোর, ডিজিটাল ম্যান বানানোর চেষ্টা করছে। এই ডিজিটাল ম্যান বানানোর পিছনে বুদ্ধি পরামর্শ যত কিছু আছে সব দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা। তারা বলছিল এটা করো, তোমারও সুনাম হবে, আমাদেরও ইনকাম হবে। তো এই কার্ডগুলো তৈরি হতো ভারতে। বাংলাদেশের যত আইডি কার্ড আছে এগুলো তৈরি করতো ভারত। বাংলাদেশের ডিজিটাল এই যে ইন্টারন্যাশনাল লাইসেন্স সবগুলো ভারত করত। এই ভারত আমাদের সার্বভৌমত্বের হুমকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই শেখ হাসিনার জন্য। এই আইডি কার্ড ভারত থেকে বানানো হতো। ভারতে বানাতে গেলে সব কিছু ঠিকঠাক রেখে ইচ্ছা করে একটা ভুল করে দিত। এই ভুলের জন্য মাসুল দিতে হতো বাংলাদেশের জনগণকে। প্রতিটা ভুল সংশোধনের জন্য 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 50,000, যার থেকে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করতো, এটা একেবারে মন্ত্রণালয় পর্যন্ত জায়গায় জায়গায় টাকা খাইত। এখন যে বিএনপি ফ্যামিলি কার্ড দিচ্ছে, এই ফ্যামিলি কার্ডের মধ্যে আমার কাছে সন্দেহ এটাই হয়, এই পরামর্শটাও মনে হয় বিএনপি ভারত থেকে পেয়েছে। বিএনপি ভারত থেকে পেয়েছে যে ফ্যামিলি কার্ড তো আমরা খাওয়া শেষ, এই আইডি কার্ড তো খেয়ে লেছি, এটা জনগণ বুঝে গেছে। এখন ফ্যামিলি কার্ড নতুন নামে ফ্যামিলি কার্ড দিয়ে আবার খাওয়া শুরু করব। এখানে একটা দুটো ভুল করে দিলে তখন আর ফ্যামিলি ভাতা আসবে না। তখন এটা ঠিক করার জন্য 1 লাখ, 50,000, 2 লাখ যার তো যা নিতে পারে এটা ঠিক করবে। ঠিক এমনটাই আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ নিবন্ধন এবং আইডি কার্ড আর বিএনপির ফ্যামিলি কার্ড দুটোটা একই পথের প্রতীক, একই জিনিস। না হয় আপনারা চিন্তা করে দেখেন,